স্যার কই যাইবেন? আমি নিউ মার্কেট যাব। কোনো সমস্যা নেই, আপনি আস্তে ধীরে চালান, আমার কোনো তাড়া নেই। ধন্যবাদ স্যার। আজকে না আমি প্রথম রিক্সা নিয়ে বাইর হইছি। আমার আব্বা অসুস্থ তো, তার লাগে আমার আব্বা রিক্সা নিয়ে বাইর হইতে পারে নাই। হ্যাঁ, আমি আস্তে চালাইলে স্যার কষ্ট পাবেন না, কোনো রাগ হইয়েন না। না না, কোনো সমস্যা নেই, আমি আপনার অসুবিধা বুঝতে পারতেছি, আপনি আস্তে ধীরে চালান। কি রে, আমার দিকে পালাইতেছিস কেন? তোর বাপে যে কিছুদিন আগে মোটা অঙ্কের টাকা লইছিল আমার কাছ থেকে, হ্যাঁ এই রিক্সাটা কিনছে, ভুলে গেছিস তোরা? টাকাটা কবে দিবি? না দিয়ে পালাইতেছিস তাই না? না না, ভুলি নাই। আব্বা অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি 3টা মাস ধইরা, ঘরে কোনো উপার্জন নাই। আজকে আমি প্রথম রিক্সা নিয়ে বাইর হইছি। আপনি আমার একটু দয়া করলে আমি কয়টা দিনের মধ্যে আপনার টাকা পরিশোধ করে দেব। দয়া? দেখ, ব্যবসা করতে গেলে না দয়া দিয়ে চলে না। আমি দয়া করতে পারুম না। টাকা যেহেতু দিতে পারবি না, রিক্সাটা রাইখা যা। যেহেতু আমার টাকা রিক্সা কেনা হয়েছে, এই রিক্সার মালিকানা আমার। টাকা দিবি, রিক্সা লয়ে যাবি। আজকে রিক্সা নিয়ে বাইর হইছি, সকাল থেকে খালি 2-3টা যাত্রী পাইছি। আব্বাই অসুস্থ, আবার ওষুধের খরচ, ছোট ভাইয়ের পড়ার খরচ, মায়ের হাতে কোনো জমানো টাকা নাই। আপনি আমার কয়টা দিন সময় দেন, আমি কইতেছি তো আমি আপনার টাকা পরিশোধ করে দিব। এই কথা আমি মেলা শুনছি, বুঝছস? তোকে দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু টাকা আর ফেরত আসে না। রে, তোরা কি আমার তোকে খালাতো ভাই মনে করছস যে ফ্রি ফ্রি টাকা দিয়ে দেবো? আজকের একটা বিহিত করুমি, হয় টাকা দিবি, নাহলে রিক্সা রাইখা যাবি। না, তোর তো এভাবে সাইডে দিলে হবে না। আজকে একটা উচিত শিক্ষা দেবো তোর। খারাপ খবরদার, খবরদার, গায়ে হাত দিবেন না। গায়ে হাত দিলে না একদম হাত ভাঙা জায়গা মতো ভরা দিমু। আমি অসহায়, তাই বলে কি ভাবছেন ছাইড়া দিমু? খবরদার, গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবো। এই তুই কি কইলি? তোর এত বড় সাহস, তুই আমার সাহস দেখবার চাস? খারাপ, আমি আমার সাহস দেখাইছি। এই এই একদম চুপ, উঁচু গলায় কথা বলা যাবে না। এই মেয়েটাকে আপনি একদম মারবেন না। আপনি এই মেয়েটাকে মারতেছেন কেন? ও তো কোনো অপরাধ করে নাই, আপনাকে কোনোভাবে অপমানও করে নাই, তাহলে ওকে হুমকি কেন দিচ্ছেন বা শারীরিকভাবে এইভাবে ক্ষতিগ্রস্ত কেন করতেছেন? এই আপনি একটাও কথা কইবেন না। এইটা আমার আর ওর পরিবারের ব্যাপার। আপনি আমার মধ্যে ঢুকতেছেন কেন? হ্যাঁ, আপনি কেন ঢুকতেছেন? যদি নিজের ভালো চান চুপ থাকবেন, কই দিলাম। হ্যাঁ ঢুকতেছি, ঢোকারও কারণ আছে। কারণ আমি আমার নিজের চোখে একটা নিরীহ মেয়েকে এইভাবে হুমকি পেতে দেখতেছি, তাকে অপমান করতে দেখতেছি, তার গায়ে পর্যন্ত হাত তুলতে দেখতেছি। একটা সভ্য সমাজে এসব কিছু মেনে নেওয়া যায় না। ওকে ফাইন, আপনি তার কাছ থেকে পাওনা পাবেন, ঠিক আছে, তাই বলে আপনি একটা মেয়েকে এইভাবে শারীরিকভাবে নির্যাতন করবেন? আপনি জানেন একটা মেয়ের সাথে শারীরিকভাবে নির্যাতন করলে সেটার যদি মামলা হয়, এটা কোন পর্যন্ত যেতে পারে? হ্যাঁ খারান, আপনার নীতি কথা বাদ দেন। এই আপনি কি জানেন আমি আগের মতো কতজনরে শায়েস্তা করছি, কতজনরে শাস্তি দিছি? এরা কি করে জানেন? আজ দুমুক, কাল দুমুক, পরশু দুমুক, টাকা পয়সা দেয় না। ওরে আজকে একটা শাস্তি দিতে হইব। আমি আর কোনো কথাই শুনুম না আজকে। কেন? আপনি এই ব্যাপারটাকে কেন সহিংসতার দিকে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, আপনি পাওনা পান, আপনি পাওনা পাওয়ার জন্য আইনি ব্যবস্থা নিতে পারেন, আপনি সময় দিতে পারেন, আপনি কথা বলতে পারেন। কেন একটা মানুষকে এইভাবে হুমকি দিচ্ছেন বা সেই মানুষটার সাথে এমন আচরণ করতেছেন, তার গায়ে হাত তুলতেছেন, তাকে নির্যাতন করতেছেন? ওয়াই? দেখেন ভাই, আপনি যেটা করতেছেন এটা কোনোদিনও একটা বিবেকবান মানুষের কাজ হইতে পারে না। এতটুকু বিবেকে লাগতেছে না আপনার? ভাইরে, বিবেক দে না, পেট ভরবো না। আমার টাকা অহন চাই, মানে অহনই চাই। আচ্ছা, টাকা লাগবে আপনার, ঠিক আছে, আমাকে বলেন কত টাকা? 10,000 টাকা। এই যে হ্যাঁ বাপে লইছে, হ্যাঁ বাপে লয়ে এখনো টাকা শোধ করেন, অনেকদিন আগে লইছে। ঠিক আছে, এই নিন আপনার টাকা, আপনি পাইছেন, এখন এখান থেকে চলে যান। আর হ্যাঁ, আজকের পর থেকে এই মেয়েটাকে কোনোভাবে বিরক্ত করবেন না, যান। আচ্ছা, টাকা যেহেতু পাইছি তাইলে আর কিছু করার নেই। হ্যাঁ সেটাই বলতেছি, আপনি আপনার টাকা পাইছেন, আপনার সমস্যা মিটে গেছে, আপনি এখন এখান থেকে চলে যান। আর একটা কথা সবসময় মাথায় রাখেন, ভবিষ্যতে কোনো মানুষের কাছ থেকে কোনো পাওনা টাকা যদি উসুল করতে হয়, সেই মানুষটার অবস্থা একটু বোঝার চেষ্টা করবেন, কারণ সবসময় আমার মতো একজন মানুষ কারো পাশে এসে দাঁড়াতে নাও পারে। যাই হোক, ব্যাপারটা বলছি, বুঝলে বুঝবেন, না বুঝলে নাই। চল। আবার জ্ঞান দিতেছেন তাই না? শোনেন, আপনি আপনার মানবতা আপনার কাছে রাখেন। মানবতা যে না, পেট চলে না। টাকা পাইয়ে গেছি, ফেরে দিলাম, জানগা। সত্যি স্যার, আব্বা অনেক অসুস্থ, এই লেগে আমি রিক্সা নিয়ে বাইর হয়েছিলাম যে ধীরে ধীরে মহাজনের টাকাটা পরিশোধ করে দিব, কিন্তু মহাজন যে কাণ্ডটা করলো। ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে একটু খুলে বলেন তো যে আপনার বাবার কেমন অসুখ, কতদিন ধরে? আব্বা প্রায় 3 মাস ধরে অসুস্থ, বিছনায় পড়ে রয়েছে, ডাক্তার দেখাইতে পারতেছি না।
ছোট ভাইয়ের কলেজের ফি বাকি, মার হাতে কোনো টাকা নাই, মা সারাটা দিন ঘরে থেকে কান্দে। কি যে করবো আমি কিছু বুঝতেছি না। আর তার উপরে হঠাৎ কইরা মহাজন এই কাণ্ড কইরা বসলো। বুঝতে পারছি আপনাদের জীবন অনেক কষ্টে চলতেছে। আমি আমি তো শুধু আপনার ঋণটা পরিশোধ করে দিছি, এটা দিয়ে তো আপনার পুরো সমস্যার সমাধান কোনোভাবেই হবে না। আপনার পরিবারের খরচ চালাইতে হবে, আপনার বাবার ওষুধ, আপনার ভাইয়ের পড়াশোনার খরচ, এমনকি বাড়িতে মনে হয় আজকে খাবারও নাই কোনো। সত্যি স্যার, ঘরে কোনো চাল ডাল নেই, এক বাটি ভাত আসছিল, ওইটা আম্মা আব্বা লেগে রাখছে, খালি পেটে বাইরে বাইরে হইতে হয়েছে। আপনার কাছে কৃতজ্ঞতা জানানোর আমার কোনো রাস্তা নাই, কেমনে যে আপনার কাছে কৃতজ্ঞতা জানাই। আর না না, কৃতজ্ঞতা কি আছে? আমিও একজন মানুষ, আপনি একজন মানুষ। একজন মানুষের যদি আরেকজন মানুষের পাশে না দাঁড়ায় তাহলে কেমন হলো? এক মিনিট, এই নিন, এখানে কিছু টাকা আছে। এই টাকা দিয়ে আজকে আপনি আপনার বাড়ির জন্য বাজার সদাই যা কিছু লাগে আপনি করেন। চাল ডাল শাকসবজি তেল লবণ যা কিছু লাগে আপনি কিনে নেন। আর আপনার বাবার ওষুধের জন্য যা খরচ লাগে আপনি এখান থেকে খরচ করতে পারবেন। আপনার ভাইয়ের যে পড়াশোনার খরচ আছে, বকেয়া যেটা আছে, এটাও আপনি দিতে পারবেন। আপনি আমার বিপদে এত বড় সাহায্য করলেন, আপনি ঋণ যে আমি কেমনে শোধ করবো আমি বুঝতে পারতেছি না। আসলে সত্যি আমার আব্বা অনেক অসুস্থ, আমার আব্বার এই অবস্থা, আমার মা সারাদিন কান্দে, ঘরটার এই অবস্থা, আমি এগুলো চিন্তা করলে না নিজের থামায় রাখতে পারি না। প্লিজ আপনি কান্না করবেন না। দেখেন, মানুষের জীবনে প্রবলেম আসবে, সেটাকে ওভারকাম করতে হবে, সর্ট আউট করতে হবে, সলভ করতে হবে। আপনি এক কাজ করেন, আপনি বাড়ি যান, গিয়ে আপনার মার সাথে বসেন, একটু কথা বলেন, বাবাকে একটু সাহস দেন, নিজের ভাইকে পড়াশোনা করার জন্য উৎসাহিত করেন। এটাই তো জীবন, চিন্তা করবেন না, জীবন চলতেছে, একটা না একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে। স্যার, আপনার আল্লাহ অনেক ভালো রাখুক। আজকে আপনার মতো একজন মানুষ থেকে আমি অনেক কিছু শিখছি, এটা আমি জীবনেও ভুলবো না। স্যার, আপনি যদি কন আমি তাহলে আপনার জায়গা মতো নামাই দিয়ে আসি। এমনিতেও আপনার বাড়িতে হয়তো আজকে অনেক কাজ আছে, আপনি যান। ঠিক আছে স্যার, আমি তাহলে এখন আসি। আল্লাহ আপনার অনেক ভালো করুক। আল্লাহ হাফেজ।